বইছে নদী নদী। দেখুন মশাই, আমি সোজা সাপটা লোক, ও বেশি রেখে রেখে কথা বলতে পারি না কোনো কালেই। আসলে শিল্পবোধটা একেবারে নেই তো ভেতরে, তাই মনে যা আসে সেটা যেভাবে আসে সেভাবেই বলে ফেলি। ভালোবাসা পারেও বটে সত্যি। কিরম ভাবে আত্মসম্মানে খোঁচাটা দিল দেখলি? শুধু কি আর আত্মসম্মানে খোঁচা দিলেন, ভদ্রলোকে তো এইভাবে শুনিয়েও দিলেন। সত্যি ভাগ্যিস তাতান তো এখানে নেই। না না, তাতান নিজেও খুব আপসেট হয়ে আছে। সেই জন্যই তো ওনাকে এত ভালোভাবে জিজ্ঞেস করছিলাম, আর ভালো কাকু পুরো ব্যাপারটাই মিস করে দিলেন। আচ্ছা একটা কাজ করবো, তাতান তখন হাসপাতালে আছে, ওটা ফোন করে জানাবো যে উনি এসছেন আমাদের বাড়িতে। না না বোমা, এখনই না, একটু ওয়েট করো। আগে উনি কি বলেন শুনেনি? হ্যাঁ একদম ঠিক বলেছ। যদি কোনো ভালো খবর হয় তাহলে একরকম, আর যদি কোনো ভালো খবর না হয় তাহলে একটু ভালো খবর হোক খারাপ খবর হোক, আমার মনে হয় তাতানকে জানানো উচিত, কারণ সেরকম হলে তাতান ওনাকে ফোন করে কিছুটা ম্যানেজ করতে পারবে, তাই না? শিল্পবোধ না থাকাটা তো কোনো গুণের কথা নয় যে সেটা আবার জাহির করে বলতে হবে। আসল কথা হচ্ছে প্রকাশ ভাবটা, কে কিভাবে কথা বলছে সেটা খুবই ম্যাটার করে। আমার কাছে করে না। এইটা আমাদের বাড়িতে খুব রেওয়াজ, জানেন, এটা সব চলতেই থাকে, মানে আমরা বেশ তর্কবাগিস আর কি। না না দাদা, দেখো, তাতানকে রিফিউজ করতে গেলে কিন্তু ধক লাগে। শেষ ধক সকলের থাকে না। মানে ওনার ছোট মেয়ের সঙ্গে তাতানের সম্বন্ধটা তো মিসম্যাচ। হ্যাঁ, তাতান পছন্দ করেছে, ফলে তো আমরাও কনসিডার করেছি এবং ওনাদেরও বলেছি রিথিঙ্ক করতে। আদারওয়াইজ আমরা যদি নর্মালি দেখে শুনে বিয়ে দিতাম তাহলে এই সম্বন্ধটা পাকা করতাম নাকি কখনো? হ্যাঁ ঠিক বলেছ। আসলে আমরাও একটু ভাবছিলাম যে জেনে শুনে এমন মিসম্যাচড বিয়ে এটা ঠিক হবে না। মানে এটা তো কোনো নেগোশিয়েটেড ম্যারেজ নয়। কাজেরি কি করি বলো তো, তাতানকে ফোনটা করেই ফেলি বলো। তোর ভালো কাকু তো সবটা গুবলেট করে দিল। হ্যাঁ ভদ্রলোককে দেখেই মনে হচ্ছে প্রেস্টিজে খুব লেগেছে। আপনারা তাহলে আর কিছু ভাবছেন না, তাই তো?